বেশি ক্রেডিট পাবে, তাহলে আমরা বলতে পারি অল ক্রেডিট গোজ টু আবির। আবিরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সুন্দর আয়োজনের জন্য। পাশাপাশি যারা রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ একজনের পক্ষে কখনোই এই ধরনের এত সুন্দর আয়োজন করা কখনোই পসিবল নয়। এদিক থেকে ধন্যবাদ পাওয়ার জন্য সবাইকে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর তোমরা যে যেখানে রয়েছো আমরা দোয়া করি প্রাণ করে আমাদের সকল শিক্ষকের পক্ষ থেকে তোমরা ওই জায়গাগুলোতে সৎ থাকো, নিষ্ঠা থাকো, আদর্শ থাকো, পরিশ্রমী হও। স্যার যেভাবে বলে গেলেন একজন মানুষ আসলে পরিশ্রম করলে সে কখনো পিছনে যাবে না, অর্থাৎ পরিশ্রমী হতে হবে। তাহলে তুমি তোমার পরিশ্রম করে যাও, আল্লাহ তোমাকে ইনশাআল্লাহ ভালো কিছু দেবে, দিয়ে দিবে। এমন আল্লাহ তাআলা এরকম ইসলামে রয়েছে, তুমি তোমাকে সাহায্য করো, আমি আমার সাহায্যের ধার করে দেব। তাহলে আমি যদি আমার জন্য পরিশ্রম না করি তাহলে আল্লাহ আমাকে কি সাহায্য করবে না। তো আমরা এই বিষয়গুলো মনে রাখবো। যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে ওই যে স্যার বললেন নফসের বিরুদ্ধে, অর্থাৎ নফসের বিরুদ্ধে সবসময় জিহাদ করতে হবে, যুদ্ধ ঘোষণায় থাকতে হবে। সেই নফস গুলো কি স্যার বলে গেছেন, আসলে তুমি পড়তে বসছো, পড়া ভালো লাগতেছে না, আমি এই প্যারাগ্রাফটা, এই এসেটা, এই রচনাটা এগুলো আমি পড়বো, এগুলো আমার এখন পড়তে ভালো লাগতেছে না। এটাই নফস, তোমাকে শয়তান বিভিন্ন ভাবে বাধা দিচ্ছে। তুমি বই পড়ো না, মোবাইল নাও, কার্টুন দেখো, গেমিং এ আসক্ত থাকো, তুমি মুভি দেখো, ছবি দেখো, এটসেট্রা দেখে তুমি তোমার সময় নষ্ট করো, নামাজের সময় হয়ে যাচ্ছে, আযান দিচ্ছে, এইগুলাতে কোনো ধরনের মনোযোগ নেই। এইগুলো হচ্ছে নফস। এই নফসের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? যুদ্ধ ঘোষণা করতে হবে। যে নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে টিকে থাকতে পারবে তারাই এক সময় অনেক 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 উঁচুতে চলে যাবে। সেই জন্য আমি সবার জন্য দোয়া করি, আমাদের শিক্ষকদের পক্ষ থেকে সকলের জন্য আন্তরিক দোয়া ও অভিনন্দন তোমাদের সবার জন্য। এই